হাই, হাম্বা মুবারক সবাইকে। ঈদের ৪ দিন পর আমার ২ কার্টুনকে নিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আমি আজকে যে রেড কালারের আউটফিটটা পরতেছি এটা বেসিকলি আমার খালাতো বোন আমাকে রমজানের ঈদে গিফট করছিল, বাট আনফর্চুনেটলি আমার পরা হয় নাই, তো আমি এটা কুরবানি ঈদের জন্য রেখে দেই। অ্যান্ড বের হওয়ার আগ দিয়ে এমন বৃষ্টি যে আম্মু আমাকে দোতলা থেকে রিক্সা ডেকে দিল। আমার ২ কার্টুনের মধ্যে একটাকে আমি ৩ রাস্তার মোড়ে দাঁড়াতে বলছিলাম, তো ওইটা ৩ রাস্তার মোড়ে এসে পড়ে, তো ওকে নিয়ে আমি রওনা দিয়ে দিই। যেহেতু এবারে কুরবানি ঈদে গরু আমাদের গ্রামে কুরবানি দেয়ায় ঢাকায় তেমন একটা প্রেশার ছিল না, সন্ধ্যায় মাংস আনার পরে একটা প্রেশার শুরু হয়। তো যাই হোক, এরপরে ৪ দিন বাসায় ছিলাম, আমরা কোথাও বের হতে পারি নাই। জাস্ট আমার সাথে এটা হয় নাই, আমার যে ২ কার্টুন ওরাও কোথাও বের হয় নাই। তো আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে জেন, যেখানে আমি ফার্স্ট টাইম আসি। আমার এর আগে জেনে আসা হয় নাই। আর আমার ২ কার্টুনেরই রিকমেন্ড ছিল যে ওরা জেনে যাবে, ওরা অন্য কোথাও যাবে না। সো আমি ওটাকে প্রেফার করছি যে ঠিক আছে আমিও জেনে যাব, কারণ আমিও এর আগে কখন এখানে আসি নাই। আর ওদের এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত ক্লাসি একটা এনভায়রনমেন্ট যে বাইরে যেহেতু ওয়েদারটা তেমন ভালো ছিল না, তো ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস ছিল জেন। ওয়েল, জেনে আসার যে লোকেশনটা সেটা কিন্তু ওদের পেজে দেখলে তুমি ডিস্ট্র্যাক্ট হতে পারো। তো সেক্ষেত্রে আমি বলতেছি যেটা আমার সাথে ঘটছে, যে আমি ধানমন্ডি জিগাতলায় এসে আমি ঘুরে আবার ৩২-এ চলে গেছি, আবার আমি ২-এ আসছি। তো তোমাদের সুবিধার্থে বলতেছি ডমিনোসটা যেখানে আছে মানে পপুলারের ঠিক অপোজিটে, ডমিনোজের উপরেই কিন্তু জেন। সো আলটিমেটলি আমি ইজি ওয়ে তোমাদের বলে দিলাম, এত কাহিনী কিচ্ছা না করে একদম ধানমন্ডির ২-এ চলে আসবা ডমিনোজের উপরে। এরপরে আমি এই ক্যান্ডিডটা আমার ফ্রেন্ডকে লিটারালি বলে নেওয়াইছি, মানে চিন্তা করো এরকম ছাগল মার্কা ফ্রেন্ড আল্লাহ আমাকে জোটাই দিছে। দেন অ্যাপিটাইজার থেকে আমি আর আমার এক কার্টুন মিলে হচ্ছে আমরা স্যুপ অর্ডার দিছিলাম, আরেকটা হচ্ছে ও রাইস অর্ডার দিছিল। এটার এক্স্যাক্ট নামটা আমার মনে নাই, মেবি হচ্ছে ক্রিমি সামথিং একটা ছিল, চিকেনের ছিল এটা। এরপরে আমরা সকল ফকিন্নিরা একত্র হয়ে আমরা সদগা করলাম, মানে দান খয়রাতি করলাম। এর পরবর্তীতে আমরা একবার ভাবলাম যে আমরা লেকে যাব, বাট লেকে যেয়ে নিয়েও মানে আমরা লিটারালি ঘামতেছিলাম। তো পরবর্তীতে আমরা এসির বাতাস খাওয়ার জন্য, যেটা সত্যি কথাই বলতেছি, আমরা হচ্ছে অ্যাওয়েকে চলে আসি। আর সেকেন্ড ডেস্টিনেশন হিসাবে বলতে পারো যে আমি অ্যাওয়েকে আসছি। আর অ্যাওয়েকে আমি ফার্স্ট টাইম আসলাম, তো ওদেরই রেকমেন্ড ছিল, ওরাই এগুলো ডিসাইড করছে, আমি জাস্ট আসছি। তো এখানে এসে নিয়ে আমি হচ্ছে ব্রাউনি অর্ডার দিছিলাম, দেন আমার আরেক কার্টুন হচ্ছে ও হট চকলেট অর্ডার দিছে, আরেকটা হচ্ছে মেবি কোল্ড কফি সামথিং কিছু একটা ছিল। তো আমি ব্রাউনি আমার ফার্স্টে আমার এই কার্টুনকে খাওয়ালাম, আর ওকে জিজ্ঞাসা করলাম যে তোর কেমন লাগছে, তুই একটু হাত পা নেড়ে একটু বল, মুখে এক্সপ্রেশন দিস না কারণ তোর কথা আসবে না, সো আলটিমেটলি একটু হাত পা নাড়। তো এই যে দেখো ওরা হাত পা নাড়লো। তারপর আমি আমার আরেকটা কার্টুনকে খাওয়ালাম, ওর তো কোনো এক্সপ্রেশনই নাই, ও ফোনে কোনো কাজে বিজি ছিল। ওদেরকে খাওয়ানোর পর আমি ফার্স্ট বাইটটা নিলাম, আর দেন আমার মনে হলো যে না, সারাদিন পর কিছু একটা খাইছি। এরপরে সেকেন্ড থার্ড বাইটে যে আর ভালো লাগতেছিল না, মানে অত্যাধিক সুইট ছিল। এনিওয়ে, লেট মি নো তোমাদের ঈদ কেমন গেল, তোমরা কেমন ঈদ কাটাইলা, কমেন্ট সেকশনে আমাকে জানায়ও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।